পাশাপাশি আজের এই কার্নিভালকে ঘিরে ইতিমধ্যে নিরাপত্তার চাদরের গোটা রেড রোড মুড়ে ফেলা হয়েছে। যেমনটা অভিরূপাও জানাচ্ছিল যে কার্নিভাল চত্বরে থাকবে কড়া নিরাপত্তা। রেড রোডে 9টি জোনে সেটিকে ভাগ করা হয়েছে নিরাপত্তার কারণে। প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন একজন করে এসিপি পদমর্যাদার আধিকারিক। নিরাপত্তায় প্রায় 5000 পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। মুখ্যমন্ত্রী এবং বিদেশি অতিথিদের নিরাপত্তার বাড়তি নজর। তাদের নিরাপত্তার দায়িত্বে 3 ডেপুটি কমিশনার থাকবে ড্রোনের মাধ্যমে নজরদারি এবং কুইক রেসপন্স টিম। রেড রোড আজ কার্নিভালকে ঘিরে সাজো সাজো রব। এই মুহূর্তে সেখান থেকে যান চলাচল করছে। নিরাপত্তার দিকেও বিশেষ করে নজর দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্নিফার ডগ নিয়ে সেখান থেকে কিন্তু প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখেন উচ্চপদস্থ আধিকারিক যারা ছিলেন তারা। গতকাল আমরা দেখতে পেয়েছিলাম মুখ্য সচিব তিনি গিয়েছিলেন, পাশাপাশি আমরা দেখতে পেয়েছিলাম এই কার্নিভালকে ঘিরে সেখানে কমিশনার তিনি সেখানে খতিয়ে দেখেছেন, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। কার্নিভাল চত্বরে থাকছে কড়া নিরাপত্তা। গতকালই প্রস্তুতি খতিয়ে দেখেন মুখ্য সচিব, পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনও। সেই ছবি আপনাদের দেখাবো। গতকাল তারা পরিদর্শন করেছিলেন, আজও একাধিক উচ্চপদস্থ আধিকারিক তারা রেড রোডের প্রস্তুতি খতিয়ে দেখেন। আপনাদের শোনাবো মুখ্য সচিব মনোজ পন্থ ও রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন কি বলেছেন তারা। You will see it tomorrow. Let it be a surprise. It will be a big carnival, big show. অংশ নিচ্ছে এখনো পর্যন্ত পুরো মনিটর করছে, আমিও মনিটর করছি। চমক হলো বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, বিশ্বের মানুষ প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স করবে যে 116টা ক্লাবকে আমাদের অ্যাওয়ার্ড দিতে হয়েছে এবং এটা নাও ইট হ্যাজ বিকাম দ্য বিগেস্ট রোড শো ইন দ্য ওয়ার্ল্ড। এবং শুধুমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটা সম্ভব হয়েছে এবং এটার যে বিশ্ব বাংলার আমাদের বাংলার সবচেয়ে বড় উৎসব সেটা আমরা চাক্ষুষ করবো। দ্যাট উইল বি অ্যান লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আন্তর্জাতিক শিল্পী, ইন্টারন্যাশনাল গেস্ট প্রচুর কালকে কয়েক হাজার ব্রিফিং তো চলছে আর কনস্ট্যান্ট। আমরা এর মধ্যে একাধিক মিটিং করেছি। স্যার কখন আসতে বলা হয়েছে এখানে? ওটা তো বিকেল বেলা থেকে চলে আসবে, আমাদের তো 4:30 থেকে শুরু হবে। না, পুজো কমিটির সঙ্গে আমাদের মিটিং একাধিকবার হয়ে গেছে।